নমস্কার বন্ধুরা, এক্সাম কর্নারে তোমাদের আবারও স্বাগত। প্রতিনিয়ত যেভাবে তোমাদের সামনে আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি, তো এগুলোর মধ্যে কিন্তু আমরা সময়ে সময়ে বিভিন্ন ধরনের জব আপডেটসগুলো কিন্তু তোমাদের জন্য দিয়ে থাকি, যাতে তোমাদের যারা আছো সবাই কিন্তু এই ভ্যাকেন্সিগুলোর ব্যাপারে বা নোটিফিকেশানগুলোর ব্যাপারে ভালোভাবে অ্যাওয়্যার থাকো। তো আজকে যে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। এটা হলো কি আমাদের যে পোস্ট অফিস আছে, পোস্ট অফিসের ব্যাংকিং সেকশনটা যেটা আছে সেটার ডিপার্টমেন্টের নাম হলো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। ঠিক আছে, তো চলো দেখে নিচ্ছি। এটা হলো ভ্যাকেন্সিটা পোস্ট পোস্ট অফিস 2024-এর মধ্যে সেটা রিক্রুটমেন্ট হচ্ছে। অর্গানাইজেশনটা হলো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। নেম অফ দ্য পোস্ট যেগুলো আছে দেখে নাও, এখানে সিনিয়র ম্যানেজার পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আছে, ডেপুটি জেনারেল ম্যানেজার আছে, জেনারেল ম্যানেজার আছে। এই চারটা পোস্টের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে। অ্যাপ্লাই মোড যেটা থাকবে সেটা অনলি অনলাইনেই থাকবে, অফলাইন কোনো ধরনের অ্যাপ্লাই এটার মধ্যে হচ্ছে না। হু ক্যান অ্যাপ্লাই? তো অল ওভার ইন্ডিয়া বেসিস যারাই এটার জন্য এলিজেবল থাকছো, যারা গ্র্যাজুয়েট এবং এটার যে কোয়ালিফিকেশানগুলো আছে সেগুলো ম্যাচ করছো, তারাই কিন্তু তোমরা এটার মধ্যে এলিজেবল থাকবে। ঠিক আছে, তো কোয়ালিফিকেশান প্রত্যেকটা পোস্টের জন্য, যেহেতু এগুলো সিনিয়র পোস্ট, তো প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা কোয়ালিফিকেশান আছে। তো এই বিষয়গুলো দেখে নেবে তোমরা একুরেট নোটিফিকেশানের মধ্যে। এখন জব টাইপটা হলো এটা ব্যাংকিং জব হচ্ছে। স্যালারিটা থাকবে 64,200 থেকে নিয়ে এখানের মধ্যে 1,73,000 পর্যন্ত। তো এগুলো অ্যাকচুয়ালিতে যে স্যালারিটা থাকছে, স্যালারিগুলো বিশেষ করে যে আলাদা আলাদা ভ্যাকেন্সিগুলো আছে সেগুলোর মধ্যে আলাদা আলাদা পে স্কেল আছে। তো সেগুলো কিন্তু অরিজিনাল যে নোটিফিকেশানটা আছে সেই নোটিফিকেশানের মধ্যে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। সিলেকশন প্রসেসটা প্রথমে ইন্টারভিউ থাকবে, এরপর এটার মধ্যে থাকবে হলো গ্রুপ ডিসকাশন। এখন বিষয়টা হলো কি, অ্যাজ পার দ্য ক্যান্ডিডেট, এখন যদি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করা ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটা বেশি হয়ে থাকে, তাহলে ডিপার্টমেন্টের কাছে কিন্তু অথরিটি আছে যে ওরা কী করতে পারে, তোমাদের কম্পিউটার বেসড এক্সামও কিন্তু নিতে পারে। ঠিক আছে, তাই কম্পিউটার বেসড এক্সামের থ্রুতেও কিন্তু রিক্রুটমেন্ট হতে পারে। এটা নট শিওর এখনও পর্যন্ত যে ইন্টারভিউ থ্রুতেই সেটা ডিরেক্টলি হবে বলে। তো অ্যাকর্ডিং টু তাদের অ্যাপ্লাই করা ক্যান্ডিডেটের মাঝখানে সেটা হবে আর কি। জব লোকেশনটা অল ওভার ইন্ডিয়া এটা লোকেশন হতে পারে। এজ লিমিটটা দেখে নাও। এজ লিমিট যেটা আছে সেটা স্কেল 3-এর যেটা আছে পোস্ট, তো স্কেল 3 পোস্টের জন্য সিনিয়র ম্যানেজার পোস্ট যেটা আছে 26 থেকে নিয়ে 35 বছর পর্যন্ত। পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন অফিস ক্যাডার, দ্যাট মিনস এক্সপিরিয়েন্স কত বছরে থাকতে হবে, 6 বছরে থাকতে হবে। গ্রেড 5-এর যেটা আছে সেটা দেখো, গ্রেড 5-এর সেটা হলো অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, এজিএম যেটাকে বলে। 32 থেকে 45 ইয়ার্স পর্যন্ত থাকে, 12 বছরের এক্সপিরিয়েন্স সেটার মধ্যে প্রয়োজন হয়। এরপর ডেপুটি জেনারেল ম্যানেজার যেটা আছে সেটার মধ্যে 35 থেকে নিয়ে 55 ইয়ার্স পর্যন্ত আছে, 15 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর গ্রেড 7 আছে সেটা হলো জেনারেল ম্যানেজার, তো ওইটার মধ্যে কি হয়ে যাচ্ছে 38 থেকে নিয়ে 55 ইয়ার্স পর্যন্ত। আর এটার মধ্যে এক্সপিরিয়েন্স থাকতে হবে কিন্তু 18 বছর। ঠিক আছে, অনেকটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, কারণ এগুলো সবগুলো সিনিয়র পোস্ট। এখন যেটা আছে এজ রিল্যাক্সেশনের যে ব্যাপারটা আছে সেগুলোও কিন্তু এটার মধ্যে থাকবে। অ্যাজ পার দা তোমার SC ST যে ক্যাটাগরিগুলো থাকে, SC STর জন্য 5 বছর যেটা থাকে সেটাও থাকবে, ওবিসির জন্য যেটা আছে সেটাও থাকবে। এখন অ্যাপ্লিকেশন ফিস যেটা আছে দেখে নিচ্ছি। দেখো, জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যারাই আছে তাদের অ্যাপ্লিকেশন ফিসটা হবে 750 রুপিস। আর SC ST যারা আছে তারা 150 রুপিস থাকবে। পেমেন্ট মোড অনলি অনলাইন মোড থাকবে। ঠিক আছে, তো এটার মধ্যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং যে কোনো থ্রুতে তোমরা এগুলো পেমেন্ট করতে পারো। এডুকেশন কোয়ালিফিকেশান, এখন এডুকেশন কোয়ালিফিকেশানের যে বিষয়টা আছে এখানের মধ্যে গ্র্যাজুয়েট ইন রিলেভেন্ট ডিসিপ্লিন যেটা আছে সেটা হতে হবে। আর প্রত্যেকটা পোস্টেরই জন্য আমি আবারও বলছি, আলাদা আলাদাভাবে কোয়ালিফিকেশানগুলো দেওয়া আছে, এক্সপিরিয়েন্সগুলো দেওয়া আছে, কে কোন ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো আমরা অরিজিনাল যে নোটিফিকেশানটা আছে সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমরা শেয়ার করে দেব। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটা কিন্তু জয়েন করবে, নিচে লিঙ্ক দেওয়া আছে। ওইটার মধ্যে তোমরা যে কোনো ধরনের যে নোটিফিকেশানগুলো যাই আসছে সব কিছু কিন্তু আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবে, এই নোটিফিকেশানটাও সেখানের মধ্যে পেয়ে যাবো, অরিজিনালটা যেটা অফিসিয়াল নোটিফিকেশান। ঠিক আছে, পে স্কেল দেখে নাও। পে স্কেল যেটা আছে, স্যালারিটা যেটা আমি আগে বলেছিলাম দেখেছিলে, তো স্কেল যেটা 7 আছে সেটার জন্য 1,56,500 থেকে নিয়ে যে পেমেন্টটা আছে সেটা থাকবে। ঠিক আছে,
1,73,860। তো এটা সিটিসির যে দেওয়া আছে সিটিসি, দ্যাট মিনস অ্যানুয়াল যে পেমেন্টটা হবে, লাস্টের যে কলামটা আছে সেটা হলো অ্যানুয়াল পেমেন্টটা, আর এগুলো হলো মান্থলি বেসিক। তো দেখে নিই এখানে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর জন্য আলাদা আলাদা স্যালারি ক্যাটাগরি দেওয়া আছে, ঠিক আছে। এখন কিভাবে অ্যাপ্লাই করবে দেখে নাও। অ্যাপ্লাই করার জন্য ইন ফার্স্ট স্টেপ ইউ নিড টু ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট, লিঙ্ক গিভেন বিলো। তো আমরা নিচে বা আমরা যে নোটিফিকেশানটা আছে সেটার মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, যে লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই লিঙ্কে যাবে। ইউ নিড টু রেজিস্টার ইউর সেলফ উইথ ওয়ার্কিং মোবাইল নাম্বার অ্যান্ড ভ্যালিড ইমেল আইডি। তো মোবাইল নাম্বার আর ইমেল দিয়ে এটার মধ্যে কী করবে, রেজিস্টার করবে। ইউজার নেম পাসওয়ার্ড উইল বি সেন্ড টু ইউর ইমেল। তোমাদের ইমেলের মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড একটা পাঠানো হবে। ইউ নিড টু এন্টার দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড টু লগ ইন। এরপর তোমরা ইউজার নেম পাসওয়ার্ডটা লগ ইন করে সেই ওয়েবসাইটের মধ্যে লগ ইন করে নেবে পাসওয়ার্ডটা ইউজ করে। ফার্স্ট ফিল অল দ্য রিকোয়ার্ড পার্সোনাল details related to your qualification, name, address, category name. You need to mention the exact details as per your document. Any misspellings and mistake can lead to cancellation of your application. অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করার সময় ফুল ডিটেল দিতে হবে, এবং যেগুলো তোমাদের সার্টিফিকেটের মধ্যে মেনশন আছে অ্যাজ পার দ্যাট সেগুলো কিন্তু তোমার কী করতে হবে, অ্যাকর্ডিংলি সেটার মধ্যে ফিল আপ করতে হবে। যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি থেকে থাকে কিন্তু সেগুলো ক্যান্সেলেশনের একটা কারণ হয়ে দাঁড়াতে পারে, ঠিক আছে। তো জানোই এইগুলো। নেক্সট ইউ নিড টু চেক দ্য ডিটেলস বিফোর সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন। সাবমিট করার পূর্বে সেগুলো চেক করবে ভালো করে, যেগুলো ফিল আপ করেছে সেগুলো ঠিকঠাক ফিল আপ করেছে কিনা। আফটার সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন ফি সাবমিটেড ফর্ম উইল বি ওপেন। যখনই তোমরা এটা সাবমিট করবে তখন ফিস স্ট্রাকচার, যেটা ফিস জমা দেবে সেই পোর্টালটা খুলে যাবে। তো পে দ্য অ্যাপ্লিকেশন থ্রু দ্য ডেবিট কার্ড। তো সেখানের মধ্যে তোমরা পেমেন্ট করে দেবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, যে কোনো থ্রুতে, যেটাই তোমাদের ডিজায়ারেবল থাকে। অ্যাটলিস্ট দ্য রেজিস্টার আইডি পেজ উইল বি ওপেন অ্যান্ড টেক দ্য প্রিন্ট আউট। তো সেখান থেকে রেজিস্ট্রেশন আইডি যেটা আছে সেটা জেনারেট হয়ে যাবে এবং সেটাকে একটা প্রিন্ট আউট করে নিয়ে রাখবে, ঠিক আছে। তো এটা হলো প্রসেসটা। ইম্পর্টেন্ট ডেটগুলো যেগুলো আছে, স্টার্টিং ডেটটা হলো 20 জুলাই থেকে, সেটা শুরু হয়েছে অলরেডি, এবং লাস্ট ডেট যেটা আছে এটা হলো 9 আগস্ট পর্যন্ত। আর বেশি দিন নেই, তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিও যারা এলিজিবল আছো। এবং এটা হলো আজকে যে নোটিফিকেশানটা আছে সেটা। এখন এই নোটিফিকেশানের অরিজিনাল পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো এবং আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো, এই ভিডিওটাকে শেয়ার করো। যারাই বন্ধুবান্ধব আছে, যারাই এলিজিবল থাকছে, ঠিক আছে, অবশ্যই শেয়ার করে থাকো। আগামী দিনেও আমরা অনেক ধরনের জব নোটিফিকেশান নিয়ে আসবো যেগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। এছাড়াও আমাদের এই যে চ্যানেলটা আছে এটার মধ্যে আমরা কিন্তু ত্রিপুরার যতগুলো এক্সাম আছে সেগুলো এক্সামের জন্য কিন্তু ক্লাস প্রোভাইড করে থাকি, ঠিক আছে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারাই নতুন দেখছো, আজকে প্রথমবার দেখছো, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। বেশি কথা না বলে আজকে এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।